بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। রিয়াদ থেকে শফিক ভাই জানতে চেয়েছেন ছোট বাচ্চাদেরকে কিভাবে ঝাড়ফুঁক করতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দুজন নাতি হাসান হোসেনকে তিনি এই দোয়া পরে ঝাড়তেন। সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। মানে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ রব্বুল আলমিনের পরিপূর্ণ বাক্যের মাধ্যমে, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ, প্রত্যেক শয়তান এবং যারা বিষযুক্ত যে সমস্ত জীব জন্তু আছে, হ্যাঁ, এইগুলির অনিষ্ট থেকে, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, এবং প্রত্যেক ওই সমস্ত রোগ ব্যাধি যেমন পাগল, তারপর মানে অ্যাবনর্মাল হওয়া যে সমস্ত বাচ্চা, এরকম মানে যাবতীয় মানে রোগ ব্যাধি যেগুলো আছে এইগুলো থেকে আমি আল্লাহর কাছে কামনা করছি। আর এই দোয়া বলে তিনি ঝাড়তেন। এই জন্য মুস্তাহাব হলো, উত্তম এবং ভালো হলো সন্তানদের সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে আপনি দুই হাতের মধ্যে থুতু দিয়ে তাদের শরীরে আপনি মালিশ করে দেন, অথবা ফু দেন, অথবা পানিতে পরে সেই পানি দিয়ে গোসল করান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিভিন্ন আমল থেকে বিশেষ করে তিনি ঘুমানোর সময় এই সূরাগুলি পড়ে সমস্ত শরীর মাসাহ করতে বলছেন। আর এখান থেকে উলামায়ে কেরাম এটা বাচ্চাদের ক্ষেত্রে জায়েজ মনে করেন এবং জায়েজ বলেন। যেমন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু মিনাল জান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের অনিষ্ট থেকে, ও আইনাল ইনসান, মানুষের চোখের দৃষ্টি কুনজর থেকে, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে পানাহ চাইতেন। হাত্তা নাযালাতুল মুআউযযাতান, যতক্ষণ না এই সূরা দুটি, সূরা নাস, ফালাক, ইখলাস নাযিল হলো। ফালাম্মা নাযালাতা, যখন এই সূরা দুটি নাযিল হলো, আখাযা বিহিমা ওয়া তারাকা মা সিওয়াহুমা, এই দুইটাকে তিনি গ্রহণ করলেন, বাকিগুলো ছেড়ে দিলেন। যেটা ইমাম তিরমিজি 2058 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। ইমাম শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তবে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশেষ করে ঘুমানোর সময় যে এই আপনার এই সূরাগুলি পরে একটু থুথু দিতেন, যাতে করে আপনার একটু থুথু লাগে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুমার সময় যে এই আমল করেছিলেন সেখান থেকে এটা গ্রহণ করা হয়েছে। এবং ফাকাদ কানা ইয়াকরা বিহিমা ফি কাফাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তার দুই হাতে পড়তেন। ওয়ায়ানফাসু, এবং এটাতে তিনি ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু জাসাদাহু তাহিরা বিহিমা, এবং এটা দিয়ে তিনি তার শরীরে মালিশ করতেন। আর এই কাজটা করতেন তিনি কখন? ঘুমানোর সময়। ফালাম্মা মারিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন, কানাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাফআলু লাহু যালিকা লাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছেন। অর্থাৎ তিনি তার হাতে পরে থুতু দিয়ে এরকম করে আল্লাহ নবীর গায়ে মালিশ করে দিয়েছেন। অনুরূপভাবে এখান থেকে যেটা প্রমাণিত সেটা যে সগে মানে ছোটো বাচ্চা যারা তারা যদি পড়তে না পারে, তাহলে তার মা এগুলো পরিয়ে যদি থুতু দিয়ে মালিশ করে দেয়, ইনশাআল্লাহ জায়েজ। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস বর্ণিত রয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিছানায় ঘুমাতেন তখন তিনি নাফাসা ফি কাফাই, তার উভয় হাতে ফু দিতেন এবং কুল হুয়াল্লাহু আহাদ, সূরা নাস, ফালাক এগুলো সব কিছু পড়ে এইগুলা এমন করে ফু দিতেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে এই কাজ করেছেন, যেটা সহিহ বুখারীতে 5748 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। কিন্তু সকাল বেকালের এমনি যে সাধারণ দোয়াগুলি আছে এইগুলি এমনিভাবেই পড়বেন, কিন্তু বিশেষ করে ঘুমানোর সময় এই আমলটা করবেন। এবং অন্য সময় যদি আপনি বাচ্চা পড়তে না পারলে তাকে যদি পরে ফু দেন, আশা করা যায় জায়েজ হবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু এইগুলি কাগজে লিখে তাবিজ করে গলার মধ্যে পেঁচিয়ে দেবে, এটা জায়েজ না। ঝাড়ফুঁক ইসলামী শরীয়তে কোরআন হাদিস দিয়ে সেটা জায়েজ, কিন্তু ওইগুলি পেঁচিয়ে লেখে ওইগুলি আপনি গলার মধ্যে পরবেন, অথবা কোনো বাটিতে লেখে ঘরের 4 কর্নারে এরকম করে লটকিয়ে দেবেন, এটা জায়েজ না। আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।